এভরিওয়ান হ্যাপি রেনি ডে সবাইকে। পুরো মানে লাস্ট 2-3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। ও হ্যাঁ, আর এদিকে চাও হাজির গরম গরম। আজকে 150 করে চা করেছে, জলও দিচ্ছে আবার, মানে প্রত্যেক দিনই দেয়। সকালবেলা উঠে জল ভরা, চা করা, বিস্কিট দেওয়া, সব দায়িত্বই ওর উপরে পড়ে। আসলে আমি রান্না নিয়ে এত বিজি হয়ে যাই যে আমার আর কিছু করার সময় থাকে না। অর্ধেক দিন আগে আগে চাই খাওয়া হতো না, তো ওর জন্য তারপর থেকে ও বলতে শুরু করলো যে দাঁড়াও, চা আমিই করছি, জলটা আমিই দিচ্ছি, তাহলে তোমার আর কিছুই খাওয়া হচ্ছে না। তো ওর জন্য চা, জল, বিস্কিট সব ওই দেয়। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, সিরিয়াসলি এবার কন্টিনিউ পড়ে আছে। আর এই বৃষ্টিতে না অফিস যেতে একদম ছিল না, করতে সে আরে ভিজে প্যাচ পেঁচিয়ে মানে একদম কঠিন। বাড়িতে বসে গরম গরম খিচুড়ি খাও, সঙ্গে পকোড়া। কি লাইফের কথা বলছো তুমি? হ্যাঁ, পকোড়া খাও, নেটফ্লিক্স দেখো। সানডে স্যাটারডে হলে এটা হয়, নেটফ্লিক্স দেখো, বসে বসে মুভি দেখো। সানডে স্যাটারডে হলে এরকম হয়, বাট উইকডেজে তো এরকম বৃষ্টি পড়লে হয় না। সবথেকে বড় ব্যাপার যে অফিসটা অনেকটাই দূর আমার, সেই জন্য আরো বেশি। আর বেচারা প্রত্যেক দিনই অফিস যেতে আর আসতে গিয়ে ভিজে যায়, এটাই হয় মুশকিল। করা থাকে না, সব জায়গাতে না ছাতাটা কাজে লাগে না আসলে, এটা হচ্ছে ব্যাপার। আর রেইনকোট পরে যাওয়া যায় না, কারণ লোকজন ভিজে যাবে তো আমার সাথে। যাই হোক, চলো আমরা চাটা এখন এনজয় করি। এনজয়তে ছাতার মাথা হবে, ওই ধপধপ করে চাটা খেয়ে নিয়ে রান্না বসাতে হবে, আর ওকে পুজো করতে যেতে হবে, স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে। হ্যাঁ সে তো করতেই হবে, তো ওটা তো করতেই হবে, তো ওটা আর আলাদা করে কিছু বললাম না। চলো আর পরে দেখা হচ্ছে। আহি আজকে এখনো ঘুমিয়ে গেছে, এটা একটা ভালো ব্যাপার। আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, শেষের দিকে দেবীপুরে ঘরে পুজো করছে, আর এদিকে তো অ্যাজ ইউজুয়াল বৃষ্টি পড়েই যাচ্ছে, তার মধ্যেও বাচ্চারা সব রেনকোট পরে স্কুলে যাচ্ছে। সকালের দিকে বৃষ্টি হলে এটা একটা সমস্যা, বাচ্চারা স্কুলে যায়, সবাই যে যার নিজের মতো কাজে বেরোয়, তার পায়েরটার অবস্থা থাকতো পুরো চুপুরি ভেজা হয়ে বসে আছে। ওর ওই জায়গাটায় ওর বাড়ি, ওই নিচে ওটার মধ্যেও ঢুকে পড়ে, ওখানেই ওরা থাকে, কিন্তু জানি না কেন ও এরকম করে ভিজেছে, পুরো চুপুরি ভেজা হয়ে। আচ্ছা বুঝতে পেরেছি, ওই যে নিচে ওদের খেতে দিয়েছে, সেটা খেতে গিয়ে ওরা ভিজে যাচ্ছে, কিন্তু ও কোথায় খেতে এসে ওখানে বসে পড়েছে আবার। এই যে অ্যাজ ইউজুয়াল আহি আমার কোলেই ছিল, যে দেখলো বাবা খাচ্ছে অমনি ছুটতে গিয়ে বাবার কাছে চলে গেল খাবে বলে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা হচ্ছে ওটসের অমলেট বানিয়ে দিয়েছি, তো এটা খেতে ও ভালোবাসে, কিন্তু মুখে একবার নেওয়াতে জায়গা খেয়েছে, একটু গরম লেগেছে, ওর জন্য আর ও খাবে না। আর প্লিজ ব্যাকগ্রাউন্ডটা স্কিপ করে যাও, কারণ প্রচন্ড বাজে ব্যাকগ্রাউন্ড, এখনো বেড ফেড ক্লিন করা হয়নি। কেমন হয়েছে গো? খুব ভালো, খুবই ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা খেতে আমার অনেক টাইম লাগবে। আরও ব্রেকফাস্টে ওটসের অমলেটই হবে, কারণ আর অন্য কিছু বানানোর সুযোগ পেলাম না, মানে সুযোগও পেলাম না, সময়ও পেলাম না, কারণ এটাই চটজলদি বানানো যায়। আর আজকে রান্নাগুলো না ভীষণ ঝামেলা, মানে ঝামেলা বলবো না, আমি এমন কিছু আহামরি রান্না করিনি, কিন্তু ওই ডিমের কষা কষা করেছি, আর করেছি ওই একটা সব কিছু দিয়ে সবজি, কিন্তু আর ডালটা এই জন্য পরে হবে, তো এখন আর করতে পারলাম না। তো মানে যেসব জিনিসপত্র রেডি করে রাখি, কাল আর কিছুই করতে পারিনি তাড়াহুড়ো করে। কালকে কি যে হলো, ও আচ্ছা এডিটিং নিয়ে বসেছিলাম, তো এডিটিংয়ে ভয়েস ওভার দিতে কিছুতেই পারফেক্ট হচ্ছিল না, যার জন্য আমাকে অনেক টাইম ধরে করতে হয়েছে, প্রায় 1 ঘন্টা ধরে একটা ভয়েস ওভার দিয়েছি, মানে প্রচুর টাইম লাগিয়েছি, যেটা এখনো পোস্ট করিনি, করবো, মানে কিছুতেই হয় তোতলে যাচ্ছি, কোথাও একটা বড় ব্রেক নিয়ে নিচ্ছি, ভুলে যাচ্ছি, এরকম হচ্ছিল, তো ওর জন্য আর নেওয়া হয়, মানে কিছু করে রাখতে পারিনি।
সকালে উঠে ওর জন্য সব কিছু কেটে কুটে করলাম, তো ওর জন্য একটু লেট হলো। আর ওর জন্য ব্রেকফাস্টে ফাঁকি মেরে দিয়েছি, কিন্তু ফাঁকি মারলেও রান্নাটা খুব ভালো হয়, মানে খেতে খুব ভালো হয়। সেটা তোমরা যারা আমার কথা শুনে বানিয়েছো তারা জানো যে এটা খেতে কতটা ভালো হয়। তো আমি আর আহি দুজনেই ব্রেকফাস্টে এটা করি, কারণ আহিও এটা বেশ ভালো খায়। আর এটাতে আমি খুব একটা বেশি তেল টেল দিই না, তো বাটার দিয়ে একটু করে দেবো। মানে আমারটা দেশপ্রিয়টা একটু হোয়াইট অয়েল দিয়েই করেছি, কিন্তু আমারটা যেহেতু আহি খাবে, আমার মানে একটাই বানাবো, কারণ আহিকে আলাদা করে একটা পুরো বানিয়ে দিলেও খেতে পারবে না। তো ওর জন্য আমারটাই একটু বড় করে বানাবো, সেটা থেকে আইকে অর্ধেক দেবো আর অর্ধেকটা আমি। আর আমি তো বাড়িতেই আছি, অন্য কিছু খেয়ে নেবো তারপর খেয়ে দেবে। তো ওর জন্যই, ও যেহেতু খাবে ওর জন্য আমারটা আর আইটা একটু বাটার দিয়ে বানাবো। হয়ে গেছে খাওয়া? মুখটা হয়ে যাবে। ভালো হয়েছে না? ভালোই বল, ভালোই হয় খেতে আসলে এটা। ওর জন্য ভালো তো বলবেই, ভালো হলে কেনা ভালো বলবে বলো। ভালো লাগে, টেস্টি অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি বলবো, হেলদি। দেশপ্রিয় অফিস বেরোলো, আমরা আজকে নিচে পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু বৃষ্টি পড়ছে বলে ক্যামেরাটা নিয়ে যায়নি, ফোনটা নিয়ে গেছিলাম। তো ফোনে একটা ছোট্ট মতো শর্টস বানিয়েছি, যেটা আমাদের ফেসবুক পেজে আমি দেবো। আহি কীরকম করছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বানাচ্ছি ব্রেকফাস্ট, কারণ আহি খিদে পেয়েছে, খিদের থেকেও বড় ব্যাপার ঘুম পেয়েছে। যদি না খাইয়ে দিই তাহলে এমন ঘুম দেবে, সেই উঠতে উঠতে 11টা বাজিয়ে দেবে, 11টা বা 10:30 এরকম বাজাবে। হ্যাঁ, তো ওর জন্য খাইয়ে দিয়ে ঘুম পাড়ালে বেশ ঘুমোবে, আমিও নিশ্চিন্ত, ও নিশ্চিন্ত, ওর পেটও নিশ্চিন্ত, সবাই নিশ্চিন্ত। আসলে বাচ্চারা না খেয়ে ঘুমিয়ে গেলে মাদের কি ধরনের যে একটা প্যানিক হয় সেটা তো জানোই সবাই। তো কি বলবো, শুধুই মনে হয় এই মা ওর পেটটা বোধহয় ঢুকে গেল, খিদে পেয়ে আছে, কি হবে, পিত্তি পড়ে যাবে, শুধু এসব মনে হয়। তাই আমার সোনা বাচ্চাকে আমি আজকে খাইয়ে দেব খুবই টেস্টি একটা ব্রেকফাস্ট, তারপর আমার বাচ্চা সোনা বাচ্চা ঘুম করবে আর আমি এডিটিং করব। আমিও বলো আমি এডিটিং করব, সরি আমিও এডিটিং করব। তোমার আসলে আইর সাথে এরকম করে বাচ্চাদের মধ্যে করে কথা বলতে গিয়ে আমিও মাঝে মাঝে এরকম কথা বলতে যাচ্ছি। বাই, ও আচ্ছা বাই, ও বাই করে দিয়েছে। চলো বাই, পরে দেখা হবে আবার। তোমরা তো জানো আমি লাস্ট আগের ব্লগে বলেছি যে দিদির ভীষণ শরীরটা খারাপ, মানে তখনও পর্যন্ত ভীষণ শরীর খারাপের জায়গায় যায়নি, তখন কম শরীর খারাপের জায়গাতেই গিয়েছিল। আই জুতো নিয়ে রেডি, তখনও পর্যন্ত কম শরীর খারাপের জায়গাতেই ছিল ব্যাপারটা। আমরা সেটাই ভেবেছিলাম যে নর্মালি আসলে পেটে যন্ত্রণা হচ্ছিল, তো আমরা ভেবেছিলাম নর্মালি পেটে যন্ত্রণা করছে, অ্যাসিডিটি হয়ে গেছে এরকমই ভাবছিলাম। তো সেটা এখনো পর্যন্ত কমেনি। দিদি কালকে ডক্টর দেখিয়েছে, কিন্তু কাল আমার আর যাওয়া হয়নি। ডক্টরের টেস্ট ফেস্ট দিয়েছে, তো প্রচুর টেস্ট ফেস্ট দিয়েছে, তো যন্ত্রণাটা এখনও আছে, তার উপরে বমি আছে, এই সমস্ত নিয়ে দিদির শরীরটা খুবই খারাপ। তো আমি ফোন করেছি, কিন্তু কালকে আর যেতে পারিনি সারাদিন বৃষ্টি পড়ার জন্য। আজকে সন্ধ্যেবেলায় বৃষ্টিটা একটু ধরেছে, আর এখন একবার যাবো দেশপ্রিয় দিক থেকে, ওদিক থেকে অফিস থেকে একদম দিদির বাড়ি চলে যাবো, আর আমরা দিক থেকে এখন যাচ্ছি। কি মা, টাটা। আচ্ছা, আমি আর ক্যামেরা নিয়ে যাবো না সঙ্গে করে, কারণ দিদির কেমন কি সিচুয়েশন আছে আমি তো জানি না, তো ওখানে ওর জন্য আর ক্যামেরা নিয়ে যাবো না। যদি কিছু মনে হয় তো হয়তো ফোনে রেকর্ড করে আনবো, যেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো। আমি কথা বললেই আহি আজকাল নতুন শুরু করেছে, যেটা তোমরা দেখতেও পাবে আগের ও সমানে আমার কথাটাকে মানে এটাও কোথা থেকে শিখলো আমি জানি না, মানে মায়ের কথা বলাটা বন্ধ করতে হবে। সেটা হয়তো নয়, ও ব্যাপারটা হচ্ছে ও জুতো নিয়ে এসেছে হাতে করে, যে আমাকে জুতো পরিয়ে বাইরে নিয়ে চলো, আর কতক্ষণ আমি রেডি হয়ে বসে থাকবো, এটাই হচ্ছে ওর বক্তব্য। তো যাই হোক, আমারও সমস্ত কিছু হয়ে গেছে, রেডি করা, আইকে খাইয়ে দাইয়েও দিয়েছি সমস্ত কিছু, আর এদিকে ভাতটাও করে গেলাম। আর আমার তো দিনের রান্না করাই থাকে ম্যাক্সিমাম, ভাতটা করে গেলাম, কারণ দিদির বাড়ি গেলেই আমার ফিরতে লেট হয়, তো তখন একটু মুশকিল হয়ে যায় বাড়ি এসে আবার খাওয়া দাওয়ার বানিয়ে আইকে খাওয়া দাওয়া অনেকটা লেট হয়ে যায়। যদিও একদিন আবার দিদির বাড়িতেও খাইয়ে আনি,
আবার কোনোদিন হয়তো খাইয়েও আনি না। তো আর কি একটা পিছু টান থাকে যে খাবার বানাতে হবে বাড়িতে, ওর জন্য খাবারটা করে গেলাম, বসে একটু কথাবার্তা বলবো, তারপর দেশপ্রিয় আসলে আমরা ব্যাক করবো। চলো সবসময় দাদা। ও না একটু আগে খুব জোর পড়ে গেল, আমি ওর জন্য খাবার বানাচ্ছিলাম আর ঘর থেকে ছুটে আসছিল, এখানে একটু জল পড়েছিল, ওই হয়তো কোনোভাবে ফেলেছে নিজের বোতল থেকে বা কিছু করে, সেই জল একদম স্লিপ করে একদম প্রচণ্ড জোরে পড়েছে, একদম মাথা ঢুকে লেগেছে ভীষণ, প্রচণ্ড কাঁদছিল, ওর জন্য নাক দিয়েও জল বেরিয়ে গেছে হালকা হালকা। আর আজকে আগে একটা টিপ পরিয়েছে, এই যে পিপি পছন্দ করে যে আমি একটা টিপ পরতে, তো ওই জন্য পিপির বাড়ি যাচ্ছে, একটা টিপ পরিয়ে নিয়ে যাচ্ছি। তো চলো লেট করবো না, ঘুরে আসি, অলরেডি 7টা বেজে গেছে, হ্যাঁ 7টা বেজে গেছে, 7টা 6 বাজে, চলো বেরোন যাক। বাড়ি থেকে চলে এসেছি, আসতে স্বাভাবিকভাবে দেরি হয়েছে, দিদি বাড়ি গেলে অনেক গল্প হয়, আর আমি ঢুকছি আর বড় কাকারা ওদিক থেকে ঢুকছে, মানে একই সাথে আমরা গেটে ঢুকছি। তো কাকিরাও এলো, কাকিদের সাথে একটু বসে গল্প টল্প হলো। দিদি আগের থেকে ব্যথাটা পেনটা একটু কম আছে, টেস্ট ফেস্ট দিয়েছে, সেগুলো রিপোর্ট কালকে ডক্টরকে দেখাবে, তারপর সমস্ত কিছু কি হবে না হবে সেগুলো নিয়ে আলোচনা হবে। আর পেনটা আগের থেকে অনেকটা বেটার, ওটা আছে, শুয়ে আছে, রেস্ট নিচ্ছে, এরকমই আছে দিদি। তো যাই হোক, বাড়ি এলাম, খাওয়া দাওয়া করলাম, এবার দেবো ঘুম, কারণ কালকে সকাল সকাল আবার উঠতে হবে, দেশপ্রিয়র অফিস আছে। আর কিছু, তো আইকেও খাইয়ে দিয়েছি, আটার প্যাকেটটা আই পুরো ছিঁড়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, চলো গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে, নতুনভাবে। ভাই যে কি বদমাইশি করে বেড়াচ্ছে আমি নিজেও জানি না, কি করছে। সব জুতোগুলোকে নিয়ে, এ বাবা, ভাই এগুলো কি করেছিস তুই? সব ওয়াকারের মধ্যে ঢোকাচ্ছে। চল 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 চল, এগুলো এই আমারটা তো বাইরে পড়ার জুতো গো, সব বাইরে, সব জুতোগুলোকে দেখো, এখান থেকে সরিয়ে ওয়াকারটাকে আবার টেনে টেনে নিয়ে আসছে আজকাল। সব দেখো ওখানে ঢুকে। হাই, উড়ে বাবারে আবার ওটার উপর উঠে দাঁড়াচ্ছে, কি দুঃসাহস। ওদিকে সব এই ওয়াকারটা, ক্রেডেলটা পুরো আইর স্টোরেজ, মানে খেলনাপাতি স্টোর করার জন্য আমরা এখন কাজে লাগিয়েছি। সেটাই তো বলছি, ওখানে যত আইর খেলার জিনিস, আমার রান্নার জিনিস। কি হচ্ছে আই, তোর ডাইপারটা তো খুলে পড়ে যাচ্ছে, তোর বাবা ঠিক করে পরিয়ে দেয়নি না তুই করে? দেখেছো দেখো বদমাশিটা দেখো একবার। পারছি না রে আহি বাবা, যা কিছু কর তুই এবার। টাটা করিস না, টাটা আহি, টাটা টাটা টাটা, টাটা, বাই। লাইট অফ করছি, হ্যাঁ লাইট অফ করে দাও। চলো চলো, এই যে হাসতে হাসতে এবার এই ঘরে চলে এলো, যেই লাইট অফ করে দিয়েছি, কোথা থেকে জল টল পড়ে গেলে, আবার একটা পুরোনো নাইটি রেখেছি, ওটা প্রচুর জল ফেলে, বোতল থেকে এটা সেটা করে, ওর জন্য রেখেছি যে ওটা দিয়ে একটু মুছে দিই টুক করে। হ্যাঁ, তো সেটাকে আবার বাইরে ব্যালকনি থেকে টেনে নিয়ে এসছে, বাইরে ব্যালকনিতে ওটা রেখে দিই, একটু জল পড়ে তো একটু হাওয়ায় মেলে দিলে ওটা শুকিয়ে যায়, সেটাকে টেনে নিয়ে এসছে। এখন ওটাকে ওর মধ্যে লাগাবে, এখন এটার মুখি বন্ধ করার জন্য লেগেছে। আর ওদিকে ঘড়িতে বাজে 10:30। রান্না টান্না করা ছিল, বাড়ি এসে খেয়ে নিয়ে নিলাম বলে এটা টাইম এত তাড়াতাড়ি হলো, কি বলো, তা নইলে ব্যাস হয়েছিল গল্প। হয়েছিল আজকে। এমনিতে আমরা যখন বেরোলাম তখন 9:45 বাজে দিদির বাড়ি থেকে, রান্নাটা হয়েছিল বলে খেতে পেলাম। ওর জন্য আমি দেখলাম যাচ্ছি 7টার সময়, তার আগে আই ঘুমোচ্ছিল, আমি দেখলাম ভাত টাত বসিয়ে দিই, তা নইলে কি হবে বলতো, তা নইলে এসে মানে করতে করতে আমাদের শুতে অনেক দেরি হয়ে যায়। সেটা আর সকালে আমাদেরকে উঠতে হয় প্রত্যেকদিন, প্রতিদিনই, তো কিছু করার নেই। যাই হোক, তাড়াতাড়ি আমরা ডিনার করছি। তবে সকালটা খুব ভালো গো, যেদিন আমরা বাড়িতে ল্যাদ খাই ছুটির দিনগুলো, সারা দিনটা লেদিয়ে যায় পুরো, আর যদি তাড়াতাড়ি উঠি তো ডাইপারটা দাঁড়া, কি অবস্থা, টিভি কে চালালো, আই আবার টিভিও চালিয়ে দিল। হ্যাঁ টিভি চালিয়ে দিল, রিমোট ওর হাতে। বাহ, ঠিক আছে, চলো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে, বাই বাই।